আরামবাগ বাসস্ট্যান্ডের সামনে ট্রাফিকের নাকের ডগায় লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি। পথ নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঢাক ঢোল পিটিয়ে বছর বছর নানা কর্মসূচি পালন করা হয়, কিন্তু কাজের কাজে কিছুই হয় না তার প্রমাণ অসংখ্য। একদিকে সাধারণ মানুষ আজও সড়কপথে সতর্কভাবে পথ চলায় অভ্যস্ত নয়। সময়ের থেকে যে জীবনের দাম বেশি সেটা বাস্তবে খুব কম দেখা যায়। সেই সঙ্গে ট্রাফিক পুলিশের নজরদারি ও দায়বদ্ধতা নিয়েও প্রতিনিয়ত প্রশ্ন ওঠে। আরামবাগ বাসস্ট্যান্ডে ট্রাফিকে শুধু পুলিশ নয়, সঙ্গে সিভিক ভলেন্টিয়ার ও টেম্পোরারি হোমগার্ডদের মোতায়েন করা হয়েছে। এদের অনেকেই বেঞ্চে বসে মোবাইলে ব্যস্ত, এটা দেখতেও অভ্যস্ত হয়ে গেছেন পথ চলতি মানুষজন। আজ এই অসাবধানতার মধ্যেই এক বয়স্ক মহিলা রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরির চাকায় মর্মান্তিকভাবে পিষ্ট হয়ে মারা গেলেন। দেখুন কি বলছেন দুর্ঘটনাস্থলে থাকা মানুষজন। আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। মানে কিভাবে ঘটনা ঘটেছে? আমি দেখি না কত বয়স মহিলাটা, কত বয়স হবে মোটামুটি? আমি এই আসছি। ছিল না, এখানে রাস্তা পারাপার করছিল, পাশাপাশি লরি যাতায়াত করছিল, তার মধ্যে গলতে যাচ্ছিল, আর সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়ির গতিটা কিন্তু নিয়ন্ত্রণে ছিল। তিনি দেখেয়ালে এই ঘটনাটা হয়েছে। ড্রাইভার বুঝতে পারে, ড্রাইভার বুঝতে পারে। আর এই মুহূর্তে তো পুলিশ তো থাকেই না, কোনো পুলিশ ছিল না, কিন্তু 9টা বাজতে যাচ্ছে, থাকেনি। এই সময় তো অফিস টাইম, মানে পুলিশের তো তৎপরতা বেশি থাকা দরকার। অবশ্যই থাকা দরকার। যে একটা ঘেঞ্জি এলাকা বাস স্ট্যান্ড, আরামবাগের মতন একটা বাস স্ট্যান্ড চত্বর, সেখানে তো পুলিশের খামতিটা কি বলবেন, কোন চোখে দেখছেন? সেরকম তো কিছু নয়, কিন্তু টোটোর উত্তেজতা এখানে অনেকটাই বেশি। টোটোটা এখানে জাম করে দেয়, তার জন্য টোটোর উপদ্রবটা বেশি বেশি, বিশেষ করে বাস স্ট্যান্ডের মুখটা। তার জন্য তো লরিদেরকে ডান দিক চেপে চেপে যেতে হয়, তার জন্য অসুবিধা হয়। তার ক্ষেত্রে অনেক রকম অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে। কালকেও এখানে একটা টোটো উঠতে গেছে, আমাদের ওই সামনে এরকম তো হতেই থাকে দিনকে। মানে টোটোওয়ালাদের তো আরো নিয়ন্ত্রণে গাড়ি চালাতে হবে। অবশ্যই অবশ্যই এর জন্য কি প্রশাসনের সজাগ থাকা দরকার আছে? প্রশাসনের অবশ্যই থাকা দরকার। কেউ তো বাস স্ট্যান্ডের মুখতে থাকা দরকার, সবসময় থাকা দরকার আছে। সবসময় তাদেরকে তাড়ানোর চেষ্টা করতে হবে, এটাই প্রশাসনকে বলবো। কি নাম আপনার? আমার নাম শেখ লালচাঁদ আলী। কিন্তু আমি বলতে হতো, দাদা কিভাবে ঘটলো ঘটনাটা? লিগেলি কি আমি সেই মুহূর্তে এখানে থাকিনি। কজন ছিল? এরা কি হেঁটে পার করছিল না গাড়িতে যাচ্ছিল? এটাই পার হচ্ছিল। ওই বুড়িটা প্রতিদিনই আসে হ্যাঁ, ভিক্ষা করতে, আচ্ছা। যে বাস স্ট্যান্ডেই আসে ভিক্ষা করে সব জায়গাতে। কোথায় বাড়ি জানা গেছে? সম্ভবত বাড়ি ওই পাতুল সারার দিকে আমরা জানি, প্রতিদিনই দেখি। প্রতিদিনই আসে। আর কিসে মারেছে? এই একটা বালির ট্রাকে। বালির ট্রাক? হ্যাঁ, গাড়ির সামনেই আছে দাঁড়িয়ে, এখনো আছে। কোথায় মানে কি নাম জানা যায়নি? না, নাম কিছু জানা যায় না। আরামবাগ থানায় পুলিশ আসছে? পুলিশ এসছে। এখানে ট্রাফিকের খামতি ছিল? ট্রাফিক ছিল, পাশেই ছিল তখন।
আর এইমাত্র বডিটা নিয়ে যাওয়া হলো আরামবাগ থানার পক্ষ থেকে হসপিটাল। কি নাম আপনার? আমার নাম সৌমেন দাস। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড। আরামবাগ বাস স্ট্যান্ড। সরাসরি অ্যাক্সিডেন্টটা হতো। দাদা কিভাবে ঘটলো ঘটনাটা? আমি বলছি 9:15 বাজছে, ট্রাফিকের ডিউটি কোথায়? ট্রাফিক থাকলে এই ঘটনা ঘটতো কি? একটু নামাতে 9:15 বাজছে, তাহলে ট্রাফিকের ডিউটি কোথায়? ওই জন্য সিভিক, যদি অত কোনো সিভিক যদি থাকতো তাহলে কি এই ঘটনাটা ঘটতো? আরামবাগ বাস স্ট্যান্ডে সিভিক নাই বলছেন? কোথায় ডিউটিটা থাকলে এই 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 মোড়টাতে কি করে তাহলে অ্যাক্সিডেন্টটা হতো? যদি ডিউটিটা থাকতো তাহলে কেন অ্যাক্সিডেন্টটা হতো কেন? কেউ বলছে, কেউ কথাটা কেউ বলছে না। এইটা তো মেন এইখানে থাকে সিভিক পুলিশ, ট্রাফিক পুলিশ, সিভিক পুলিশ থাকে। কতগুলো এইখানে 15টা 20টা সব পুলিশ থাকে। তাহলে এইখানে এই মোড় মাথাটাতে কন্টিনিউ ডিউটি থাকে। তাহলে 9:15 সময় 9:10 সময় অ্যাক্সিডেন্টটা হচ্ছে, তারা কি করছিল তাহলে যে মেন জায়গায়? তাহলে কিসের প্রশাসন, কিসের ডিউটি? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়, কি মানে কি দেখলেন, কি জানতে পারলেন? যাই হোক, আমি কথাটা বলতে পারছি না। আমি অ্যাক্সিডেন্ট যাই হোক, যদি ট্রাফিক কন্ট্রোল করতো তাহলে তো গাড়িটাকে দাঁড় করাতো। তারা নিজেদের কর্তব্যে গাফিলতি করছে। হ্যাঁ, ইয়েস। কি নাম আপনার? কাজল রানা। বাড়ি কোথায়? বাড়ি আরামবাগ। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড। কি করেন আপনি? আমি এইখানেই ব্যবসা করি। দাদা কিভাবে ঘটলো কি বলবো? বলতে পারছি না দাদা ভাই, আমি কি জানি না। আমরা এই এলাম তো বয়স্ক মহিলা পায়ের উপর দিয়ে মেরে দিয়ে চলে গেছে দাদা ভাই। লরিতে হ্যাঁ লরি লরিতে কি ছিল, কি বোঝাই ছিল? বাড়ি ছিল, বালি লড়াই ছিল। এই ট্রাফিকে কি খামতি আছে, ট্রাফিকে কি গাফিলতি আছে, কিছু দেখা যাচ্ছে? বলতে পারছি না দাদা ভাই। আমি মহিলাটা পার হচ্ছিল, রাস্তা পার হতে গিয়ে তাহলেও যদি এখানে যে পরিস্থিতি, এই এলাকাটা এত জনসংযোগ এলাকা, এখানে যদি ট্রাফিক ঠিক মতন থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো? না এটা হতো থাকে এবারে সব দিনের রাস্তাটা জাম থাকে এনি টাইম। দু সাইডে টোটো বাইক, রাস্তার দু সাইডে এমনভাবে জাম থাকে যে একটা গাড়ি পাস হবে সেও মানে সেটাও তো প্রশাসনের নজর রাখা দরকার আছে, অবশ্যই দরকার। নাকি বলছে? অবশ্যই দরকার, কিন্তু প্রশাসন বলেও 55 বার প্রশাসন আসছে, ঘুরছে, সবাইকে বলে যাচ্ছে, তার সত্ত্বেও কেউ মানছে না। কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে না কেন প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে না? ওটাই হচ্ছে প্রশাসনের ব্যক্তিগত ব্যাপার, আমার সত্যি বলতে পারছি না। তবে প্রশাসন আমি যেটা দেখি ঘটনা বারবার কিভাবে- ধরে দেখে, এখানে বারবার ঘটনা দেখে, কিভাবে সবাইকে ঘটলো? সরাতে বলে। ঘটনাটা কিভাবে ঘটলো? বয়স্ক মহিলাটা রাস্তা পেরিয়ে আসছিল, হ্যাঁ, আর তখন বাড়ি মানে বালি রোজাই করা লরিটাই দিকে যাচ্ছে, যেতে যেতে বয়স্ক মহিলাটা খেয়াল করে নেয়, মানে বাইক ড্রাইভার কিন্তু ব্রেক মেরেছে, মারা সত্য রাখতে পারে না, যেহেতু ফুল লোড করা ছিল গাড়িটা, ওনাকে একবারে চাকাতে পিছিয়ে নিয়ে গেছেন এটাকে। কত বয়স হবে মোটামুটি আনুমানিক? মানে 60-65 তো অবশ্যই, 65, মানে একেবারে 65-70 তো আরো বেশি হবে, তাই তো? কোথায় বাড়ি বা নাম জানা গেছে? এইটা এখনো তো জানা যায়নি, তবে আশা করি জানা যাবে। আরামবাগ থানা পুলিশ আসছে? অবশ্যই আসছে, সঙ্গে সঙ্গে দেখেন আমার সামনে এলাম, পুলিশ ছুটে এলো। আচ্ছা, পুলিশ এখানে 24 ঘন্টায় থাকে, ওনারা মেডিকেল দেখেও। কলেজে নিয়ে গেছে? মেডিকেল কলেজে নিয়ে গেছে, আরামবাগ হসপিটাল মেডিকেল কলেজে নিয়ে গেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সাদ্দাম আলী, কোথায় বাড়ি আপনার? আন্নিমহল মাঠ। এটা কোন জায়গা? এটা আরামবাগ বাস স্ট্যান্ড। একেবারে বাস স্ট্যান্ডের গেটের মুখে ঘটনা ঘটেছে? হ্যাঁ স্যার। গেটের মুখেই ঘটনা ঘটেছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।